নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। বন্ধুরা কেমন আছো? ভালো আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এইভাবেই ভালো থেকো আর সকলের পাশে থেকো। আমি কাতলা মাছ রান্না করবো বলে এখন দেখছি ঘরে একটু দোকানে যেতে হবে, তাই জন্য দোকানে আসলাম। দোকান থেকে নিয়ে এসে শাকগুলো বেছে নিচ্ছি, মূলো শাক আর নোটে শাক। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এই শাকটা ভাজা করতে খুব ভালো লাগে আর খেতেও ভালো। আর সব কুচি কুচি আমি একটু তাড়াতাড়ি করে সব কাটাকাটি করে নিলাম, মাঝে আলুও কেটে নিলাম। ওদিকে আমি মাছটা সব ধুয়ে রেখে দিয়েছি, কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি সব কাটাকাটি হয়ে যাওয়ার পরে দেখো ধোয়া ঠোয়া করে রেখে আমি সব সবজি টবজি ধুয়ে রেখে দিয়ে এখন মাছটাকে, তেলটা গরম হলো তার মধ্যে আমি একটু ভাজা জিরে ভেজে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি তুলে রাখলাম, আবার কাঁচা লঙ্কাও ভেজে তুলে রেখেছি যাতে আমার বাটতে সুবিধা হয়। আমি শিলনোড়াতে বাটি তো। আর তোমার দেখো সব মশলা করার জন্য আমি সব রেখে দিলাম। আর এদিকে মাছটাও ভেজে তুলে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পরে দেখো মশলাগুলো দিয়ে দিলাম, সব একে একে সব মশলা দিলাম। আদা পেস্ট আর তোমার লঙ্কা বাটা সব দুটো একসাথে বেটে আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরেটা আমি বেটে নেবো, ভাজা জিরে। তার মধ্যে গরম মশলাটাও বেটে রেখে দিয়েছি। এবার মাছের ঝোলটা ফুটলে আলুটা মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু পাতলা পাতলাই ঝোলটা রাখবো। এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে এবার নাবিয়ে নেবো। নেওয়া হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে।